আমি এখানে কি হ্যান্ড ফিডিংটা নিয়েছি। প্রথমে একটি বক্স খাওয়াইছি পাখিকে, অনেক ভালো রেজাল্ট, পাখি আমার অনেক হেলদি হয়েছে। তো এখন দেখাবো আমি এই কি হ্যান্ড ফিডিংটা কীভাবে আমি মিক্স করব। এটা আপনি বাজারে পেয়ে যাবেন আপনারা। এইটার 200 গ্রামের একটা জার। এই জারের প্রাইস 110 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত বাজারে বিক্রি হয়, যে আমি কিনতে পারেন। এই যে অনেক একটা সুন্দর খাবার দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক সফট সুন্দর, এবং এই খাবারের ঘ্রাণটা অনেক সুন্দর। যেমন আমাদের হরলিক্স বাচ্চারা অনেক সুস্বাদুর কারণে খেতে চায়, ঘ্রাণের কারণে খেতে চায়, ঠিক এই খাবারটা অনেক ঘ্রাণ, একটা সুন্দর ঘ্রাণ আছে। তো চলুন আমরা এখন মিক্সার করি। তো আমি এর আগে একটা জার খাওয়াইছি, এটা আমার পাখিকে একটা বক্স খেয়েছে। মাপ মতো নিব এখানে আমি। এই যে কুসুম কুসুম গরম পানি নিয়েছি, এই কুসুম কুসুম গরম পানি এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব। এই যে এখানে একটা সিরিজ নিয়েছি, সিরিজের মাথায় একটা এখানে সাইকেলের যে ভলটুক সেটা আমি লাগিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন। এরকম নরম অনেক সফট, এটা আপনারা ম্যানেজ করে নেবেন। আর একটা কথা বলি, এই কি ফুড এই হ্যান্ড ফিডিং যেটা আছে, কি হ্যান্ড ফিডিং, এর মধ্যে সিরিজ দেওয়া থাকে, এবং এই মাথাটা এর মধ্যে এখানেই পাবেন, কিন্তু সিরিজও পাবেন একটা, এই বক্সের মধ্যেই দেওয়া থাকে, ঠিক আছে। তো ওকে, এখন আমরা তাহলে পরিমাণ পানি দিই। প্রথমে আমি এখানে, এটা আমার 10 ml এর সিরিজ, আমি 10 ml দিলাম পানি এখানে। প্রথমে আমি দেওয়ার পরে আমি এটা এখন মিক্সড করব। এখানে আমার হয়নি, পানি আরও লাগবে। তখন দিচ্ছি 10 ml, এখন আমি আরও দিচ্ছি 3-4 ml। এটা খুব সহজেই দ্রুত মিক্স হয়ে যায়, দেখতে পাচ্ছেন। বাড়িটি একটু হেলাই নেবেন, তাহলে সহজে সুন্দর মিক্সড হয়। এই দেখতে পাচ্ছেন সুন্দর মিক্সড হয়েছে। এটা পাখির বয়স যদি আপনার 15-20 দিন হয়, তাহলে একটু ঘনত্ব কম হবে, পাতলা হবে। আর যদি পাখির বয়স আপনার একটু 1 মাস 1.5 মাস প্লাস হয়, তখন একটু গাঢ় করে নেবেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটা তরল তৈরি হয়েছে। এই যে ভালো করে মিক্সড করে নেবেন। ব্যাস হয়ে গিয়েছে। এটা আমি এখন সিরিজে আমার মাপ মতো আমি উঠাই নেব। আমার 2টা পাখি আছে, 2টা পাখির জন্য আমি আলাদা আলাদা মাপে আমি উঠাই নিই। এই যে একটু কাত করে ধরবো। প্রথমে এখানে আমি 6 থেকে 7 ml নিব আমি এখানে প্রথমে। এই 7 ml মতো নিলাম। এখন এখন আমার পাখিকে আমি খাওয়ানো শুরু করবো। স্টপ করো, বাইর করবো। এখানে আসো, আসো 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 আসো, পিকি পিকি পিকি। এই যে দেখতে পাচ্ছেন আমার পাখি কেমন টেম হয়েছে। আমি একজন করে আমি 2জনকে খাওয়াবো, দেখতে পাচ্ছেন। ঠিক এখানে আসলো। এখন দেখেন এদের খাওয়ার প্রতিযোগিতা, দেখেন এরা কত সুন্দর করে খায়, দেখছেন। দেখেন এই যে যখন আপনার পাখি খাওয়া শিখবে, তখন এরা সুন্দর করে একে একে খাওয়া শুরু করে দেবে। এই যে আসো 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 আসো, এদিকে আসো। এই যে যখন এইভাবে একটু ঘাড়ে হাত দিবেন, দেখবেন যেন বাতাসটা যেন না যায়। যেভাবে ধীরে ধীরে খাওয়াবেন। সিরিঞ্জের বাতাস থাকে, এই বাতাসটা দেওয়া যাবে না। যেভাবে সুন্দর করে দিবেন, খুব বেশি দিবেন না, পরিমাণে ধীরে ধীরে চাপ দিয়ে খাওয়াবেন। মোটামুটিভাবে আমার প্রায় 5 ml খাওয়ানো হয়ে গিয়েছে। পাখিকে সময় দিবেন ভালো করে, অবশ্যই পাখি টেম হবে। আর এই কি হ্যান্ড ফিডিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসো পিকি পিকি, আসো। আসো পিকি পিকি। আচ্ছা, আপনার পাখি টেম হবে, পাখিকে সময় দিতে হবে, তবে পাখিকে যত সময় দিবেন পাখি তত বেশি টেম হবে।
আর পাখিকে খাওয়ানোর পরে অবশ্যই পাখির মুখ পরিষ্কার করে দিবেন। পিকি আসো, একটা নাম আমাদের পিকু আর একটা নাম হচ্ছে পিকি। এই দুজন অনেক সুন্দর খায় এরা। এই যে ও একটু বড়, এই একটু ছোট, 2-4 দিনের ছোট বড় এরা। তো দেখেন এদের খাবার স্টাইলটা দেখেন, সুন্দর খায়, এর মুখে একটু দিতে হয়, তারপরে ও সুন্দর খায় ওর মতোই। এই যে দেখতে পাচ্ছেন খাবার স্টাইলটা। খুবই ধীরে ধীরে পুশ করবেন, দ্রুত পুশ করবেন না। পাশেই থাকুন আর আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু করে ছেড়ে দিবেন, একটু রেস্ট পাবে, আবার একটু ধীরে ধীরে করে দিবেন পাখিকে। আচ্ছা, এই দেখেন এরা একা একাই ভিতরে নেওয়ার চেষ্টা করছে। আবার একটা কথা বলে দিবেন, পাখি তত বেশি প্রেম হবে, পাখি যদি আপনি সময় না দেন তাহলে পাখি কিন্তু আপনার প্রেম হবে না। এই যে ধীরে ধীরে প্রেস করবেন। সাবস্ক্রাইব করো, পাশেই থেকো। আপনি খাওয়ানোর সময় এমএল হিসাব করবেন, 6 থেকে 8 ml দিবেন, ব্যাস শেষ। এখন আমি আমাদের আরেকটা যে পিকি আছে এই পিকিকে খাওয়াবো, তখন একে দিয়েছিলাম 2 ml কম, এখন একে ওই 2 ml পূরণ করে দিচ্ছি। দেখছেন সুন্দর খাচ্ছে দুজনেই। খাওয়া শেষ, দুজনের খাওয়া শেষ। খাওয়া শেষে অবশ্যই অবশ্যই এদের মুখগুলো পানি দিয়ে ধুয়ে দিয়ে টিস্যু দিয়ে মুছে দেবেন। খাওয়া শেষে ঠোঁটটা সুন্দর করে মুছে দিবেন এবং টিস্যু দিয়ে দিবেন। টিস্যু দিয়ে পানি খুব দ্রুত শোষণ করে, এই জন্য টিস্যু ব্যবহার করবেন। আমার এগুলার আর ভিতরে ছোটো তো ময়লা হয় না, আগে নতুন নতুন ময়লা হতো। এই যে হচ্ছে আপনাদের, এইভাবে এখন আপনারা হ্যান্ড ফিডিং করবেন সুন্দর। এই যে আমাদের পিকি, এ হচ্ছে আমাদের অনেক শিকারি হয়েছে, দেখতে পাচ্ছেন এরা দুজন অনেক দেখতে সুন্দর লাগে এখন কালারগুলো। এগুলো হচ্ছে আমার ককাটেল পাল, হেভি পাল না, এগুলো পাল, রেড আই কোকাটেল ক্রিম কালার যেটা, ওটা থেকে পালটা দেখতে একটু বেশি ভালো লাগে, একটু হলুদ হলুদ কাল, লুটিনো পাল। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের পাখিদেরকে হ্যান্ড ফিডিং করাবেন এবং পাখিকে প্রচুর সময় দিবেন, তাহলে আপনার পাখি সহজেই টেম হবে এবং আপনাকে ছাড়া আপনার পাখি চিনবে না, অন্য কাউকে চিনবে না। যেমন আমি ঘরে ঢোকানোর সঙ্গে সঙ্গেই আমার পাখিগুলো আমাকে দেখে ছটফট শুরু করে দেয় এবং খাঁচা থেকে বের হয়ে আমার কাছে কখন আসবে, তারা সবসময় ব্যস্ত থাকে। এই জন্য এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন মিস না হয় পরের ভিডিও।